এই 5টি স্বপ্ন পবিত্র রমজান মাসে আপনি যদি দেখেন তাহলে দ্রুত ধনী হবেন, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ রেখেছেন। এই 5টি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিচ্ছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিয়েছেন, আপনি ধনী হবেন, সুখী হবেন। আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন, আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই স্বপ্নগুলা সবাই দেখতে পাবে না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, যারা প্রকৃতপক্ষে সৌভাগ্যবান, ওই নারী ওই পুরুষ এই স্বপ্নগুলা দেখতে পাবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই স্বপ্ন 3 প্রকার। আমরা যেই স্বপ্নগুলা দেখি সব স্বপ্নকে 3 ভাগে ভাগ করা যায়। এক প্রকার স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। দ্বিতীয় প্রকারের স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। 3 নাম্বার যেই স্বপ্ন, তৃতীয় প্রকারের স্বপ্ন, সেটা হলো সারাদিন নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে যেই স্বপ্নটা দেখি, এই স্বপ্ন হলো 3 নাম্বার। প্রিয় মা বোনেরা আমার, নিজের কল্পনার ভিত্তিতে যেই স্বপ্নগুলা মিথ্যা মিথ্যা, শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নগুলা এগুলাও মিথ্যা, আজীব আজীব ভয়ঙ্কর আশ্চর্যজনক স্বপ্ন দেখবেন, এগুলা হচ্ছে মিথ্যা। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই স্বপ্ন সেটা সত্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই স্বপ্নটা দেখবেন এটা সত্য। এখন বলতে পারেন যে হুজুর, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন সত্য, এটা কিভাবে বুঝবো যে আল্লাহর পক্ষ থেকে? প্রিয় মা বোনেরা আমার, আপনি যখন রাতের বেলা ঘুমাবেন, রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই পবিত্র রমজান মাস যেহেতু, আমরা তো এশা তারাবি ভিতরের নামাজ পড়ে তারপর আমরা নামাজ তো অবশ্যই পড়ি, কারণ রমজান মাসে নামাজের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। আর যারা রমজান মাসেও যারা নামাজ পড়ে না, তারা হচ্ছে কপাল পোড়া হতভাগা, এদের মতো নিকৃষ্ট মানুষ আর দুনিয়ায় হতে পারে না। আপনি ইমানদার, আপনি মুসলমান, রমজান মাস পাইলেন, কিন্তু রমজান মাসের কদর আপনি করতে পারলেন না। প্রিয় মা বোনেরা, পবিত্র রমজান মাস বড় দামি মাস, শ্রেষ্ঠ মাস। এই পবিত্র মাহে রমজানে একটি নফল ইবাদত করলে অন্যান্য মাসের একটি ফরজের সমান হয়। আর এই রমজান মাসে আপনি যদি একটি ফরজ ইবাদত করেন, তাহলে অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান হয়। এই পবিত্র মাহে রমজান মাস পেয়ে যারা রোজা রাখে না, যারা নামাজ পড়ে না, তারা কপাল পোড়া, কপাল পোড়া। নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, যারা রমজান মাস পেল, যারা মুসলমান ইমানদার, রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে নাই, আল্লাহর কাছে তওবা করতে পারে নাই, ক্ষমা চাইতে পারে নাই, গুনাহগুলা মাফ করে নিতে পারে নাই, জিব্রাইল বলছেন তারা ধ্বংস হয়ে যাক। নবীজি বলছেন আমিন, মানে জিব্রাইলও বদদোয়া করলেন, নবীজিও সেটাকে সমর্থন করলেন। যদি নবীজি আমাদের সুপারিশ না করে হাসরের ময়দানে, নবী যদি আমাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি যদি না দেয়, তাহলে আমাদের কপাল পড়ে যাবে। দুনিয়াতেও আমরা হতভাগা এবং পরকালেও আমরা হতভাগা। এজন্য রাতের বেলা এশার নামাজ পড়বেন। সত্য স্বপ্ন কোনটাই এটা বোঝার জন্য আপনাকে এশার নামাজ পড়তে হবে। রমজান মাসের আরেকটা হাদিস শুনুন, আপনাদেরকে বলি। পবিত্র মাহে রমজান মাসে জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়েছে। আর শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের মধ্যে শয়তানকে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। প্রিয় মা বোনেরা আমার, কোনটা সত্য স্বপ্ন এটা বোঝার জন্য, জানার জন্য আপনাকে
সুন্দর করে রাতের বেলা অবশ্যই এশার নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়ে তারাবি বিতিরের নামাজ শেষ করে আপনি যখন ঘুমাবেন অবশ্যই অজু সহ ঘুমাবেন। অজুটা সুন্দর করে নেবেন। অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, অজু করবেন। অজু করে আপনি অজুটা সুন্দর করে করবেন। অজু শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিনিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে মা বোনেরা ডান কাত হয়ে শুয়ে যাবেন। ডান কাত হয়ে শুয়ে দোয়া দুরুদ ইস্তেগফার পড়বেন। আর অবশ্যই 21 বার বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা করবেন। 21 বার বিসমিল্লাহর আমল করলে রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, আল্লাহ হেফাজত করবেন। 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। প্রিয় মা বোনের আমার, আল্লাহ 3টি পুরস্কার দিবেন 21 বার বিসমিল্লাহ পড়লে। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। 2 নাম্বার হলো রাতের বেলা চুরি ডাকাতি সন্ত্রাসী সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক রাতে নবীজির সাথে আপনার সাক্ষাৎ করিয়ে দিবেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, এইভাবে যদি রাতের বেলা ঘুমান, তারপরে যদি এই 5টি স্বপ্ন যদি দেখেন, আপনার কপাল খুলে গেছে, আপনি সৌভাগ্যবান, আপনি ধনী হয়ে যাবেন, দ্রুত ধনী হবেন। আল্লাহ আপনার হায়াতে রিজিকে বরকত দিবেন, সংসারে সুখ শান্তি দিবেন, জীবন থেকে দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে চতুর্দিক থেকে নিয়ামত দিবেন, আপনি আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা যখন আপনাকে ধনী বানাবেন, তখন আপনি ধনী হওয়ার পরে আল্লাহর রাস্তায় আপনাকে খরচ করা লাগবে। প্রিয় মা বোনেরা আমার, স্বপ্নগুলা দেখা মাত্র যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না, তাহলে স্বপ্ন কিন্তু উল্টায়া যাবে। রাতের বেলা আপনি ভালো স্বপ্ন দেখলেন, আল্লাহর পক্ষ থেকে দেখলেন, কিন্তু আপনি স্বপ্নের কথা একজন মহিলার কাছে পুরুষের কাছে বললেন, সেই স্বপ্নের ব্যাখ্যা জানে না, কিছুই বোঝে না, মূর্খ মানুষ, সাধারণ মানুষ বোঝে না। স্বপ্নের কথা বলার পরে দেখেছেন আপনি ভালো, কিন্তু সে উল্টাপাল্টা মন্তব্য করলো খারাপ, কিন্তু যে আপনি যে তার কাছে বলে ফেললেন আর যে খারাপ সে মন্তব্য করে ফেললো, এটা আপনার জীবনে ঘটে যেতে পারে। এজন্য নবীজি সাবধান করেছেন, স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। স্বপ্নের ব্যাখ্যা যিনি জানেন, আপনার মসজিদের সম্মানিত ইমাম, বড় বড় আলেম যারা স্বপ্নের ব্যাখ্যা জানে, তাদের কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যাটা সুন্দর করে জেনে নেবেন। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ ইমামতি করতেন। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। তারপর নবীজি জিজ্ঞেস করতেন, সাহাবীরা তোমরা রাতের বেলা কে কোন স্বপ্ন দেখেছো বলো। সাহাবীরা স্বপ্নের কথা বলতেন, আর নবীজি কোরআন সুন্নাহ দ্বারা ওহীর আলোকে সুন্দরভাবে নবীজি স্বপ্নের ব্যাখ্যাটা করে দিতেন। প্রিয় মা বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, এই 5টি স্বপ্ন যদি দেখেন, তাহলে মনে করবেন আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে, আপনি ধনী হবেন, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে,
বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। এই স্বপ্নগুলা দেখার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন। দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আমার প্রিয় মা বোনেরা, 1 নাম্বার যে স্বপ্নটা, আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখেন যে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতেছেন, অথবা কোরআন শরীফের তেলাওয়াত আপনি শুনতেছেন, নিজে করতেছেন অথবা আপনি তেলাওয়াত শুনতেছেন, এটা যদি দেখেন তাহলে আপনার কপাল খুলে গেছে, আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত দিবেন যা আপনি কল্পনাও করেন নাই। পাশাপাশি আপনি যদি দেখেন মসজিদে আপনি নামাজ পড়ছেন, মসজিদে মহিলা হোক পুরুষ হোক, ও পুরুষ ভাইরা যদি দেখেন মসজিদে নামাজ পড়ছেন, আর আমার মা বোনেরা যদি দেখেন মসজিদে নামাজ পড়ছেন, অথবা বাসার মধ্যে যদি নামাজ পড়া অবস্থায় যদি দেখেন, যে কোনো নামাজ, ফজর হতে পারে, জোহর হতে পারে, আসর হতে পারে, মাগরিব হতে পারে, যে কোনো নামাজ পড়তে যদি নিজেকে দেখেন তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আল্লাহ তাআলা আপনার জীবনে সৌভাগ্য দান করবেন। যদি আপনি আপনার মা বাবার সংসারে থাকেন, মা বাবার সংসারে কল্যাণ আসবে, আর স্বামীর সংসারে থাকলে স্বামীর সংসারে কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার স্বপ্নটা বড় সুন্দর, বড় চমৎকার। যদি আপনি দেখেন, যদি আপনি সবুজ গাছ যদি দেখেন, বিশাল গাছ, বড় গাছ, গাছটা ভরপুর পাতা ধরে আছে, কিন্তু পাতাগুলা সবুজে সমারোহ, সুন্দর, শুধু সবুজ আর সবুজ পাতা বাহার, শুধু সুন্দর সবুজ পাতা, পাকা পাতা না, শুধু কাঁচা পাতা, সবুজ পাতা যদি দেখেন, এমন গাছ যদি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন দৌলত সুখ শান্তি চতুর্দিক দিয়ে নিয়ামত দিয়ে আপনার জীবনটাকে ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার স্বপ্নের পাশাপাশি আপনি যদি ফল গাছ যদি দেখেন, গাছের মধ্যে ফল ধরে আছে, ভরপুর ফল, আম গাছ আম ফল যদি ধরে থাকে, কাঁঠাল গাছে যদি কাঁঠাল ধরে আছে, লিচু গাছে লিচু ধরে আছে, পেঁপে গাছে পেঁপে ধরে আছে, যে কোনো ফল গাছ আপনি যদি দেখেন, ফল গাছ, এই ফল গাছগুলা ফল ধরে আছে, এত ফল ধরেছে গাছটা ঝুঁকে গেছে, তাহলে মনে করবেন দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে তুচ্ছ করে দিবেন। টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন, আর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায়া দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার স্বপ্নের পাশাপাশি আপনি যদি দেখেন ফুল গাছ, ফুল ধরে আছে, সুবাস বের হচ্ছে, ফুল গাছ, এটা আপনার গোলাপ হতে পারে, রজনীগন্ধা হতে পারে, হাসনা হেনা হতে পারে। যদি দেখেন যে কোনো ফুল গাছ সেখান থেকে সুগন্ধি বের হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন সুন্দর চরিত্র দান করবেন, যেই চরিত্র সবাই প্রশংসা করবে, আর আপনার সম্মান সব জায়গায় বেড়ে যাবে, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে স্বপ্ন, 3 নাম্বার স্বপ্নটা বড় দামি। আপনি যদি দেখেন যে পাহাড়, ওই পাহাড়ের মধ্যখান দিয়ে ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন, পিওর, পবিত্র, এই স্বপ্নটা যদি দেখেন আপনি সৌভাগ্যবান, আপনার হায়াতে বরকত হবে, আপনার রিজিকে বরকত হবে, আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে ধনী বানায়া দিবেন এবং আপনার চরিত্রকে সুন্দর করে দিবেন, পৌত পবিত্র করে দিবেন, আপনার চরিত্রের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই স্বপ্নগুলা যে নারীরা দেখবেন, আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার যেই স্বপ্ন, 4 নাম্বার স্বপ্ন হলো
আপনি যদি দেখেন যে কাবা ঘর আপনি তাওয়াফ করতেছেন, কাবা ঘর তাওয়াফ করতেছেন, অথবা মিনার প্রান্তরে আপনি আছেন দোয়া করতেছেন, কাবার তাওয়াফ করতেছেন, এটা যদি দেখেন আর যদি পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় মা বোনেরা আমার, এই হজের সময় হজ করতেছেন, তালবিয়া পাঠ করতেছেন, যদি দেখেন কাবা ঘর তাওয়াফ করতেছেন, তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, রিজিকের দরজা খুলে দিবেন, বিপদ থেকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। কাবা ঘর এটা বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের উপর দৈনিক 120টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘর তাওয়াফ করে, যারা কাবা ঘর তাওয়াফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবা ঘর তাওয়াফকারীদেরকে আল্লাহ তাআলা 60টি রহমত নাজিল করেন। এবং যারা কাবা ঘরে সামনে রেখে নামাজ পড়ে তাদের উপর 40টি, এবং যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবা ঘরের দিকে তাকায়, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 20টি রহমত নাজিল করেন। প্রিয় মা বোনেরা, 5 নাম্বার যেই স্বপ্ন সেটা হলো আপনি যদি দেখেন যে আপনি স্বর্ণ কুড়াচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, স্বর্ণ পড়ে আছে, ওই স্বর্ণ যদি আপনি তুলে হাতের মধ্যে নেন, এই স্বপ্নটা দেখা মানে আপনি ধনী হওয়ার আলামত। প্রিয় মা বোনেরা, এই 5টি স্বপ্ন যদি আপনি পবিত্র মাহে রমজানে দেখেন, অথবা রমজানের বাহিরে অন্যান্য সময় দেখলেও আপনি ধনী হয়ে যাবেন, সৌভাগ্যবান হয়ে যাবেন। আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং আল্লাহ তাআলার হুকুম ইবাদত পালন করুন। আর আপনি অপচয় করা থেকে, আল্লাহ সম্পদ দিবেন, অপচয় করবেন না, ভালো কাজে ব্যয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন।